ছোটখাটো ব্যাপার দিয়েই তো মানুষকে সব থেকে বেশি চেনা যায় শোভা। এই জন্যই আমি আমার রাধা রানীকে এ বাড়ির বউ করে আনতে চেয়েছিলাম। দুলালের শিক্ষায় শিক্ষিত কেউ রাধা। আমি তো আমার কৃষের পাশে তোকে দেখতে চেয়েছিলাম রাধামা। কত খুঁজলাম তোদের, তুই কোথায় আছিস? কোথায় আছিস তুই? আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে ভালো কাকু, তবু আমি বলবো যা হচ্ছে এর থেকে ভালো আর কিছু হতে পারতো না গো। শুভ, তাড়াতাড়ি করো, আমিও তো আশীর্বাদ করবো। ওঠো। I'm so happy. তুমি তো সকাল থেকে মূর্তিমান সেটের মতো এ বাড়িতে ঘুরছো রাধা। আর দেখো, তাও তোমার সামনে ওদের আশীর্বাদটা কিন্তু হয়ে গেছে। অ্যানা, সিদ্ধার্থ, এসো, তোমরা এসো, আশীর্বাদটা করে দাও। ইয়া। God bless. দিব্যেন্দু, রমলা, যাও, তোমরা যাও। তুমি তো আমার চন্দনের টিপ। থাক, আজকে পড়ো। ওয়েল নাও, লেডিজ এন্ড জেন্টলম্যান, এবার আমরা রিং সেরেমনিটা শুরু করি। মা, আংটিটা দিন। এই নাও কৃষ্ণ ঠাকুর। না না, আর গোমরা মুখর সব কথা শোনা যাবে না। দাঁড়িয়ে থেকে শাড়ি বানাতে গেলে তো
অনেক দেরি হয়ে যাবে। তার মধ্যে যদি কোনোদিন বাবা এখানে চলে আসে আর যদি জানতে পারে আমার চোখের সামনেই ওদের আংটি বদল হয়েছে, সারার মুখটা আনন্দে ঝলমল করছে, আর কৃষের মুখটা অন্ধকার। ভালো না বাসলে তো বিয়ে করার কোনো মানেই হয় না। কৃষ সাথেও বিয়েটা করতে চায় তো। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? চলো দুজন দুজনকে রিং পরাও, এক্সচেঞ্জ ইউর রিংস। কৃষ, দাঁড়িয়ে আছো কেন? কি হলো? কি কি ভাবছো তুমি? পরিয়ে দাও আংটিটা। ক্রিস, জারার আংটি বদলটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এক অ্যান্ড রিল্যাক্স। এরপর আর দুলাল এলেও তাকে তোমায় খালি হাতে ফিরিয়ে দিতে হবে মিস্টার শুভেন্দু ব্যানার্জি। এরপর তোর সাথে আর কোনোদিন দেখা হলেও আমি যে তোর দিকে চোখ তুলে তাকাতে পারবো না রে দুলাল, তাকাতে পারবো না। ডেস্টিনি, ডেস্টিনি, ডেস্টিনি। তোমার রাধারানীর সামনেই তোমার ক্রিসের সাথে আমার পছন্দের মেয়ের এঙ্গেজমেন্ট হচ্ছে। সমস্ত ব্যাপারটা এরকম স্লো মোশনে এগোচ্ছে না? কি কেস বলো তো? ক্রিস, ডোন্ট ফিল শাই। আংটিটা পরাও। কৃষ বেটা, দেরি করছো কেন? আংটিটা পরাও তাড়াতাড়ি। গোমরামুখ, সারা ম্যামকে আংটিটা পরিয়ে দিন। সারা ম্যাম আপনাকে খুব ভালো রাখবে। কি আংটিটা পরাও। কি এই বাড়িটা? যাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপনাকে এই এই লিজিয়ে। হ্যাঁ এই ধন্যবাদ দাদা। रुके 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 হ্যাঁ কি परमिशन পারমিশন? परमिशन नहीं है। बिना परमिशन में आप अंदर जा रहे हैं। কিসের পারমিশন? अरे अंदर में हमार बेटी है, हमार मेয়ে है, वो এখানে নকরি करता है। अरे ওকে আমি আনতে আয়া है। চলো। কে আপনার মেয়ে? এখানে পার্টি চলছে, বাইরের কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আরে বাইরের কাউকে মানে আমার মেয়ে বাইরের কেউ নয় রে বাবা। আরে এখানে চাকরি করে ও এখানকার ডিজাইনার রাধা রানী বেরা, আর আমি ওর বাবা দুলাল বেরা। सर आप क्यों नहीं समझ रहे?
आपके आपकी बेटी यानी जब मैडम जी को छुट्टी हो गए अपने आप खुद बाहर निकल आएगी। आप इतना परेशान क्यों हो रहे हैं? अरे नहीं रे बाबा, छुट्टी तक अपेक्षा नहीं कर सकता। ওর পাত্রপক্ষ দেখতে আएगा उसको, এতক্ষণে এসে গেছে বোধহয়। যেতে দে না, আরে আমাকে ওকে নিয়ে যেতে হবে, শোন না। रुकिए साहब, कुछ नहीं कर सकते। आप जहाँ पे खड़े हैं यहीं पे खड़ा है। শোনো 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 বাবা, আমি ভেতরে যাচ্ছি না, তুমি খবর পাঠাও না, খবর পাঠাও। देखिए सर, कुछ नहीं कर सकते। अब जहाँ पे खड़े हैं वहीं पे खड़े रहिए आप। হ্যাঁ, আংটিটা পড়ে গেল। মা, আংটিটা বড়। কৃষের এঙ্গেজমেন্টের আংটি রাতারাতে। আংটিটা আমায় দাও, তাড়াতাড়ি নিয়ে এসো। এভাবে আশীর্বাদের আংটি পরাতে না পরাতে হাত থেকে পড়ে গেল, এ তো অমঙ্গল। ঠাকুর, ঠাকুর রক্ষা করো। ঈশ্বরের ইচ্ছে বুঝতে পেরেছ তো শোভা? কৃষের ভাগ্যে রাধার নামই লেখা। আবার শুরু করো না তো। এটা তোমাদের ফ্যামিলি ট্রেডিশনাল একটা আংটি। কোন যুগে কার জন্য বানানো হয়েছিল ঠিক নেই। আমি বারবার বলেছিলাম যারা জন্য একটা নতুন আংটি করে দাও, শুনলেন আমার কথা কেউ? এখন যত সব মঙ্গল অমঙ্গল, যত সব রাবেশ। না 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 দিদি ভাই, এটা ট্র্যাডিশনাল আংটি। এটা তো যারার আঙুলের মাপে নাই হতে পারে, মানে হবে এটাই তো স্বাভাবিক নয়। কিন্তু কিন্তু হাত থেকে এরকম এনগেজমেন্টের সময় আংটি পরাবার সময় খুলে পড়ে গেছে এরকম আমি কখনো শুনিনি। সেই জন্যই তো অমঙ্গলের আশঙ্কায় বুকটা কাঁপছে মেজো বৌমা। এই সমস্ত কি হচ্ছে শোভা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা ছোট আংটি, সেটা আমার বেবির হাতে ফিট হয়নি, আর সেটা হাত থেকে পড়ে গেছে, সেটা নিয়ে অমঙ্গল মঙ্গল, আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো। আর এটাতে তো আমার বেবি জাওরার উপরে কতটা ইম্প্যাক্ট পড়বে তুমি ভাবতে পারছো? আচ্ছা, তাছাড়া এখানে রিং সেরিমনিটা বা কি দিয়ে হবে? হ্যাঁ না, তোমার কাছে অন্য কোনো রিং আছে? কারো কোনো রিং এর দরকার নেই সিদ্ধার্থ, রিং আমার কাছে আছে। মায়ের আংটি দিয়ে ছেলের এঙ্গেজমেন্ট হবে, আর এর চেয়ে মঙ্গল আর কি হতে পারে? अरे बाबा, मेरा बेटी को पात्रपक्ष देखते आया है। ধ্যাৎ তেরি, मैं हिंदी में उतना स्वच्छंद नहीं है, বাংলায় বলছি। শোন বাবা, তুই তো বাংলা বুঝিস। আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে চোরা বোধহয় বসে আছে, আমাকে নিয়ে যেতে হবে ওকে। কেন বুঝতে পারছিস না? तुमने मेरा बात सुनिए, नहीं बोला ना आपको? अबे एक ही बार 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 क्यों बोलते जा रहे? এই কানের কাছে চেঁচাচ্ছিস কেন রে বেটা? তোদের মালিক আমার মেয়েকে জোর করে নিয়ে এসছে, আমি কি এমনি এসছি নাকি? যেতে দে, যেতে দে, সরে যাবো। अरे सर सुनिए ना, सर मत। কই রে, দে 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 দে। নিন, মিষ্টি মুখ করুন আগে, কথাবার্তা পরে হবে কোন। আরে মিষ্টি খাওয়ার সময় তো অনেক আছে, আগে আপনি মেয়েকে নিয়ে আসুন না। মেয়ে হ্যাঁ, আসবে
আসবে, মেয়ে তো আসবে। না মানে কি হয়েছে জানেন তো, আমার এক ননদ মানে রাধার পিসি খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, এই আছে এই নেই অবস্থা। হ্যাঁ, রাধা আবার ওই পিসিকে খুব ভালোবাসে। খবরটা পেয়ে তো মেয়ের কি আচারে পিচারি অবস্থা, তাই জন্য আসলে ওই খুব ভালোবাসে তো পিসিকে, তাই ওর বাবা ওই রাধাকে নিয়ে একটু হাসপাতালে গেছে পিসিকে দেখাতে। ও, মেয়ে তাহলে বাড়িতে নেই? না, আসবে আসবে, এসে যাবে এসে যাবে, এক্ষুনি এসে যাবে। নিন না, মিষ্টি খেতে খেতেই এসে যাবে। ও বাবা, তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? খাও খাও, মিষ্টি খাও, খাও, খান। বুঝতে পারছি এভাবে আপনাদের বসিয়ে রাখাটা ঠিক হচ্ছে না, কিন্তু কি করব বলুন। না না, দেখুন, এ তো মানুষের মরণ বাঁচনের ব্যাপার, আপনি আর কি করবেন? আচ্ছা, আপনার 3 মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, 3 মেয়ে, ওই বড় রাধারানী, মেজই বিনা পানি, আরে ছোট লক্ষ্মী। বুঝতেই তো পারছেন দিনকাল যা পড়েছে, ওর বাবা তো সব সময় দুশ্চিন্তা করে। থাকার মধ্যে আছে তো এই একখানা বাড়ি, এই 3-3খানা মেয়েকে কিভাবে যে পার করব ভগবানই জানেন। না না, এতে ভাবার কিছু নেই। দেখুন, আপনার মেয়েরা হলো একবারে লক্ষ্মী মন্তর, আর ওই আপনার বড় মেয়েকে তো আমরা দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই ওপরই দেখেছেন, এমনিতে তো বদের ধরি। হ্যাঁ, দেখেছেন না, খুব ভালো। নিজের মেয়ে বলে বলছি না, জানেন তো, রাধা অতি লক্ষ্মী, নম্র, ভদ্র, গৃহকর্ম নিপুণা মেয়ে। আর দিদি শাড়িতে খুব ভালো ডিজাইনও করে, আর তাঁতি পাড়াতে তো সব ডিজাইনই দিদি করে। হ্যাঁ, ও লক্ষ্মী, যা না, যা ঘরে যা, ওই দিদির কাজ করা শাড়ি কিছু নিয়ে আয়, যা। আচ্ছা, বাজারে আপনাদের একটা শাড়ির দোকান আছে, তাই না? হ্যাঁ। এ কি, এরা আসতে না আসতে শাড়ির দোকানের কথা তুলছে কেন? এরাও কি দোকান লিখিয়ে নেওয়ার কথা বলবে নাকি? হ্যাঁ আছে, ওই নাম কাউ আসতে টিমটিম করে চলছে। হ্যাঁ, এভাবে বলছেন কেন দিদি? আমি তো শুনেছি আপনাদের দোকানের খুব নামডাক। না 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 না, নামডাক টামডাক কিছু নেই, ওই একটু কোনো রকমে টেনে টেনে চলে আর কি। সেই জন্যেই তো বুঝতে পারছে না, মেয়েদের নিয়ে এত চিন্তা। তা বিষ্ণুদা বলছিল আপনাদের নাকি না না, দেনা পাওনা কোনো ব্যাপারই নয়, ভগবানের আশীর্বাদে আমাদের সবকিছুই আছে। আমরা মেয়েকে এক কাপড়ে নিয়ে যাব। এটাই তো শুনতে চাইছিলাম এতক্ষণ ধরে, এটাই তো শুনতে চাইছিলাম। আপনারা একটু বসুন, হ্যাঁ, মিষ্টি টিষ্টি খান, আমি বরং একটু বাবাকে ফোন করে দেখি কত দূর এলো। অবিনা, জামা একটু তোর বাবাকে ফোন কর তো, দেখ। নিন না, এরকম বসে আছেন কেন? ঠিক আছে, আপনি ফোন করুন। ওই যে শাড়ি এনেছে, দেখুন, দেখা দেখা দেখা। করছি তো, ফোনটা তো ধরছেই না বাবা। চেষ্টা করে যা, সমানে চেষ্টা করে যা, যেভাবেই হোক ধরতেই হবে। শুনছিস না এদের কথা? প্রিয় বাবা, এদের দেনা পাওনা কিচ্ছু নেই, যেভাবেই হোক এই ছেলের সাথে রাধার বিয়ে দিতেই হবে। এই পাত্র আমি কিছুতেই হাতছাড়া করবো না। এই পাত্রপক্ষ যদি আজ উঠে চলে যায় না, আজ আমি রাধাকে একেবারে কুচি কুচি করে কাটবো।
রাধামা, রাধামা তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস তুই? ওরে চল চল চল, বাড়ি যেতে হবে তো। আয় 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 মা, আয় আয়। তোমাকে এখানে কে আসতে বলেছিল? চলো তাড়াতাড়ি চলো, ট্রেন ছেড়ে দেবে। আয় মা, আয় মা, আয় আয়। দুলাল, শুভ,